রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন আল্লাহওয়ালা। প্রতি বৎসর তিনি সম্ভব্য হজ করেন, উমরা করেন। এই বৎসরও তিনি হজের এরাদায় বাড়ির থেকে রওনা দিয়ে আসলেন। ইরাকে আসার পর কাফেলা তাঁবুর মধ্যে রেখে তিনি বাজার করতে গেলেন। পথের মধ্যে দেখেন একজন নেককার, দিনদার, ফরহেজগার মহিলা, হাত মৌজা, ফাও মৌজা, বোরকা। কিন্তু এই নেককার আল্লাহওয়ালা মহিলাটি একটি মরা গাদার গোশত ছুরি দিয়ে কেটে কেটে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছেন। রবি ইবনে সুলাইমান দেখে অবাক। মরা পশুর গোশত খাওয়া আমাদের শরীয়তে হারাম। উনি একটি হারাম কাজ করতেছেন। ওনাকে বাধা দেওয়া, নিষেধ করা, মাসাইল জানায়া দেওয়া আমার জন্য জরুরি। তখন তিনি সুযোগ মোতাবেক মেয়ে লোকটি যখন মরা গাদার গোশত নিয়ে বাড়িতে ঢুকলেন, পিছন থেকে তিনি আওয়াজ দিলেন, মা, আপনি কে গো মা? মরা পশুর গোশত খাওয়া শরীয়তে নিষেধ, শরীয়তে হারাম। পাবন্দি তকদীর হে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर है पाबंदी अहकाम। ये मसला मुश्किल नहीं आए मर्द करदमान। एक कान में सौ बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फ़क़त आकाम इलाही कहे पाबन। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, পর্দানিশীন মায়েরা, ওয়াজ মাহফিল প্রতিদিন হবে না, ওলি আল্লাহদের বয়ান এই জায়গায় প্রতিদিন হবে না। কিছু সময়ের জন্য যদি আমরা নিজেদের জন্য সময়টাকে ওয়াকফ করতে পারি, অল্প সময় যদি কোরআন হাদিসের বয়ান শুনতে পারি, কোরআনের আয়াত যদি শুনতে পারি, আল্লাহ তাআলার ঘোষণা কোরআন যখন তেলাওয়াত করা হয়, এই কোরআন যদি কেউ মনোযোগ সহকারে শুনে, অর্থ বুঝে আসুক চাই না আসুক, তেলাওয়াত শোনার দ্বারা তার ঈমান বেড়ে যায়, আমলের জন্য জজবা তৈয়ার হয়ে যায়। তুফাইল ইবনে আমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ওনার নানার দেশ বেড়াইতে আসলেন। নানা নানি বললেন, তুফাইল, মক্কার পরিবেশ ভালো নয়, এইখানে বেশি দিন থাকা যাবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেন। আসমানি একটি কিতাব, যার নাম কিতাবুল্লাহ, যার নাম কোরআনুল কারীম, ওই কোরআন তিনি তেলাওয়াত করেন। কোরআনের মধ্যে এমন জাদু, কোরআনের মধ্যে এমন মজা, ওই তেলাওয়াত যদি কেউ শোনে পাগল হয়ে যায়। মা বাবার কথা না শুনে মুহাম্মদের কথা শুনতে ব্যস্ত হয়ে যায়। কাজী মক্কায় বেশি দিন থাকা যাবে না। হেরেম শরীফের মধ্যে গেলে সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশিরভাগ সময় হেরেমের মধ্যে থাকে, ওই জায়গায় কোরআন তেলাওয়াত করে। তুফাইল ইবনে আমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নানি জানের কথাটা শুই না, কানের মধ্যে তুলা লাগাইলাম, কানটাকে পরিপূর্ণ বন্ধ করে দিলাম। আমি আল্লাহর ঘর তোয়াব করব। মুহাম্মদ যদি কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াতের আওয়াজ যেন আমার কর্ণের ভিতরে ঢুকতে না পারে, আমি যেন কোরআনের আওয়াজ থেকে দূরে থাকতে পারি, এই নিয়ত করিয়া এই তুফাইল ইবনে আমর নিজের কর্ণটাকে তুলা দিয়ে, রুই দিয়ে বন্ধ করিয়া বাইতুল্লাহর তোয়াব শুরু করিয়া দেয়। এরই মধ্যে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। রহমতের নবীর তেলাওয়াত তুফাইল ইবনে আমরের রুই ছিদ্র করিয়া কানের ভিতরে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ পৌঁছতে লাগলো, এই তেলাওয়াতের বরকত,
তেলাওয়াতের স্বাদ, তেলাওয়াতের মজা পাইয়া তুফাইল ইবনে আমর আস্তে আস্তে রুইগুলা সরাইয়া দিলেন। যত সরাইতে চায় ততই তেলাওয়াতের মজা পায়। তেলাওয়াতের মজা পাইয়া তুফাইলের মনের ভিতরে আসছে, তেলাওয়াতের যখন এত মজা, যিনি তেলাওয়াত করেন তিনি জানি কত মজা, আর যেই খোদার কোরআন সেই খোদার মধ্যে জানি কত মজা। আস্তে আস্তে তেলাওয়াতের আকর্ষণে তুফাইল ইবনে আমর আমার নবীজির কাছে গেলেন। আপনি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ? বলে হা। যা তেলাওয়াত করেন সেটা কি কিতাবুল্লাহ? বলে হা। এটি যদি কিতাবুল্লাহ হয়, আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হন, আমার দিল 100বার সাক্ষী দেয় এই চেহারাটা কোনোদিন মিথ্যুকের চেহারা হইতে পারে না। জোরে বলেন সুবহান। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना, मरने की तमन्ना है मदीना की गली में, जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, वो चश्मों का सुरमा है मदीना की गली में। আল্লাহর নবীকে এক নজর দেখা তুফাইলের মন ভইরা যায়। দিল থেকে তিনি ঘোষণা করেন, এই চেহারা মৃত্যুকের চেহারা হইতে পারে না। আমার নবীর চেহারা, আমার নবীর আখলাক আচরণ সত্যিকারের অর্থে যারা দেখছেন, পাশাপাশি বসছেন, দূরের থেকে মন্তব্য যারা করছেন, সামনাসামনি গেলে তাদের সব সন্দেহের অবসান ঘটিয়া যায়। আমার আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলেন মহান চরিত্রের অধিকারী। আমার নবীর জন্য অফুরন্ত প্রতিদান রয়েছে। আমার নবী পাগল নন, আমার নবী হইলেন চরিত্রবান, উত্তম চরিত্রের অধিকারী। আমার নবীকে একটা নজর দেখা তুফাইল ইবনে আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নানার কথা মিথ্যা, নানির কথা মিথ্যা, দেশবাসীর কথা মিথ্যা, আমি এই মুহূর্তে আপনার কাছে কলমা পড়ে মুসলমান হইয়া গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে আলাদা একটি পাওয়ার, জোরে বলেন, আছে না নাই? ছেলের বয়স 50, বিবাহ শাদী করাইতে পারছেন না, কারণ হইল 2 চক্ষু নাই। মেয়ের বয়স 40, বিবাহ শাদী দিতে পারছেন না, কারণ হলো মেয়ে দেখতে শুনতে কালো, কুচরি, বিশ্রী, দাঁতের সাইজ ভালো না, কানের সাইজ ভালো না, নাকের সাইজ ভালো না, কথাবার্তা ভালো না, জ্ঞান বুদ্ধি ভালো না। এই বোকা মেয়েরে কোনো লোক চোখ দিয়ে চেয়ে বিবাহ করতে রাজি হয় না, যার কারণে বয়স বৃদ্ধি হয়ে গেছে, বিবাহ শাদীর কোনো ব্যবস্থা হচ্ছে না। ছেলের বয়স 50, কিন্তু 2 চক্ষু নাই, অন্ধ, যার কারণে এর নিকটেও কেউ তাদের যোগ্য মেয়েদেরকে বিবাহ দিচ্ছে না। এক পর্যায়ে এক লোক এসে অন্ধকে বলতেছেন, দোস্ত তুমি কি বিবাহ করবা? বলে, বিবাহ যে করব, শর্ত হলো এইবারের পাত্রী আমি নিজে দেখব, কারণ আব্বা এই পর্যন্ত বহু পাত্রী দেখছেন, আব্বার পছন্দ হয় না। এইবারের পাত্রী দেখার দায়িত্বটা আমি নিজের হাতে নিব। যেই অন্ধ পাত্রী দেখার দায়িত্ব নিতে চান, সেই অন্ধর চক্ষু আছে? কথা বলেন না কা? যার চক্ষু নাই পছন্দ করার ক্ষমতাও নাই, যার এলেম নাই হক বাতেল বুঝারও ক্ষমতা নাই, যার এলেম নাই কোন ফির সহি কোন ফির এরকম গোমরা এটা বুঝার ক্ষমতাও নাই, যার এলেম নাই কোন রাস্তা জান্নাতের কোন রাস্তা জাহান্নামের এটা বুঝারও ব্যবস্থা নাই। এই জন্য অন্ধ লোকরা গন্তব্যস্থানে পৌঁছতে হলে একটা
একটাই আছে তাদের ব্যবস্থা, সেটা হলো চক্ষুওয়ালার সঙ্গে চলো, চক্ষুওয়ালারে অনুসরণ করো, চক্ষুওয়ালার পিছনে পিছনে চলো। চোখ না থাকলেও চক্ষুওয়ালাকে অনুসরণ করে চললে গন্তব্যস্থানে পৌঁছতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? হার লাজই মুমেন কি নয় শান নয়ান, হার লাজই মুমেন কি নয় শান নয়ান, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, قهاري وغفاري قدوسي وجبروت ये चार আনাসের হুতু বন্তাই মুসলমান। এই জন্য এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা ইলম দেন নাই, কোরআনের ইলম নেই, হাদিসের ইলম নেই, দ্বীন শরীয়তের ইলম আহকাম নেই, তাহলে আমরা অন্ধর মতো। আমাদের জন্য ব্যবস্থা একটাই, যাদেরকে আল্লাহ তাআলা ইলম কালাম দান করেছেন, এলেম ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, এলেম ওয়ালাদেরকে অনুসরণ করা, তাইলে একমাত্র গন্তব্যস্থানে যাওয়া যাবে। আর না হয় সঠিক পথ পাওয়া আপনার আমার জন্য কঠিন হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন এই অন্ধ যেই পাত্রীটা 40-এর উপরে বয়স, কেউ বিবাহ শাদী করে নাই, কালো কুচরি হওয়ার কারণে, অযোগ্য হওয়ার কারণে আজকে এই পাত্রী দেখার জন্য গেলেন, অন্ধ। বাড়িতে গিয়েই বলতেছেন পাত্রীও আমার পছন্দ, পাত্রীর বাবাও পছন্দ, বাড়িঘর সব পছন্দ। এমন পীর পছন্দ করে বসলেন, যেই পীরে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা মানে না, শরীয়ত মানে না, ওযু করে না, গোসল করে না, এমনকি দাঁত পর্যন্ত মাজে না। সেই পীর দেখা পছন্দ হয়ে গেল, ওনার কাছে মুরিদ হয়ে গেলেন। যেই ইহুদি নাসারার ঈমান নাই, আখলাক নাই, আমল নাই, চরিত্র নাই, ওনাকে পছন্দ করে নেতা বানিয়ে ফেললেন। তাহলে এই বেটা যেই নারীটাকে পছন্দ করলেন, পছন্দ করে বিবাহর প্রস্তাব দিয়ে বিবাহ করলেন অন্ধ কালো কুচরি নারীকে, একমাত্র চোখ না থাকার কারণে। কথা জোরে বলেন ঠিক কিনা? যেই মেয়ে লোকটার ফাঁস পায়ের মূল্য ছিল না, অন্ধর কারণে এখন সে বিবির, বিশেষ করে ইহুদিরা সারা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি হিসাবে ছড়ায়ে ছিটিয়ে ছিল, যাদের কোনো রাষ্ট্র ছিল না, যাদের আশ্রয় দেওয়ার কেউ ছিল না, সেই ইহুদিরা আজকে মুসলমানদের উপরে জুলুম অত্যাচারের স্টিম রুলার চালাইতেছে। তারা ক্ষমতা দখল করে নিতে পারতেছে। এই ইহুদি নাসারারা ক্ষমতা পাওয়ার পিছনে কিছু অন্ধ লোকের সহযোগিতা আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? বন্ধ পীর ফকিরদের আশকারা বাংলার জমিনে চলার পিছনে কিছু অন্ধ লোকের সহযোগিতা আছে। অথচ আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা। ও ইমানদার বান্দা বান্দিরা, ইহুদি নাসারাকে বন্ধু বানায় না। বাদুহুম আউলিয়াউ বাদ, এক ইহুদি আরেক ইহুদির বন্ধু, এক খ্রিস্টান আরেক খ্রিস্টানের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের কেউ যদি ইহুদি নাসারাকে বন্ধু বানাও, ইহুদি নাসারার চালচলনকে পছন্দ করে নাও, তাদের আমল আখলাককে জীবনের জন্য পাথেয় বানাইয়ে নাও, ফাইন্নাহু মিনহুম, তাইলে তোমরা পক্ষান্তরে ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন না। আমার আল্লাহ তাআলা বলেন,
খাঁটি মুসলমান যারা ইহুদি নাসারাকে ভালোবাসবে না, খাঁটি মোমেন বান্দা যারা বিদুর্মীদের চালচলনকে পছন্দ করবে না। ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তরের মধ্যে গুনাহ করার রোগ আছে, যাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, তারাই শুধু ইহুদি নাসারার পিছনে পিছনে ঘুরে, ইহুদি নাসারার চরিত্র তারা সংগ্রহ করে, ইহুদি নাসারার চালচলনকে তারা ফলো করে। ইয়াকুলুনা নাকশা আন তুসিবানা দায়রা, আর তারাই কথা বলি, আমরা ইহুদি নাসারাদেরকে ভয় পাই, তাদের কথা যদি মান্য না করি, তাদেরকে যদি ফলো না করি, তাদের হুকুম যদি পালন না করি, তাহলে তাদের পক্ষ থেকে আমাদের উপরে কঠিন বিপদ আসতে পারে, আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হইতে পারে। এই ভয়ে আমরা ইহুদিদেরকে মানতে বাধ্য, এই ভয়ে খ্রিস্টানদেরকে মানতে বাধ্য। আল্লাহ তাআলা বলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি তাদের নিকটে ইজ্জত চাও? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, পরিপূর্ণ ইজ্জতের মালিক জোরে বলেন কেডা?